বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় সংগ্রামী ভাই ও বোনেরা, বাংলাদেশে আওয়ামী লীগ সরকার স্বৈরাচার, তাদের জন্য আমরা অনেক আন্দোলন সংগ্রাম করছি, কেউ অফলাইনে, কেউ অনলাইনে, কেউ মাঠে ময়দানে। ডক্টর ইউনূস স্যারের সরকার ক্ষমতায় আসার পরে বাংলাদেশে এখন পর্যন্ত অনেক কিছুর পরিবর্তন হয় নাই। যেমন এই যে টিকিট সিন্ডিকেট, বিমানের টিকিটটা নিয়ে যারা সিন্ডিকেট করে, এটা আপনারা এখন পর্যন্ত জনগণের সামনে এটা প্রকাশ করেন নাই যে এটার দুর্বলতাটা কোথায়। তাছাড়া বাংলাদেশের এয়ারপোর্টে এখন পর্যন্ত প্রবাসীরা ভোগান্তির শিকার হয়। এই মানুষগুলারে আপনারা চিহ্নিত করেন না, এই মানুষগুলারে প্রকাশ্যে তাদেরকে যে হ্যাঁ তাদেরকে চাকরিতে বাধ্য হয়েছে, জরিমানা করা হয়েছে, এগুলো আপনারা কেন করেন না? আওয়ামী লীগ সরকারের আমলে আমরা কি দেখছি? মানুষ যখন চিল্লায়া বলছে এই লোকটা খারাপ, আওয়ামী লীগ সরকার বলছে না সে ভালো। তো সেম যদি আমাদের ডক্টর ইউনূস বলেন, বিএনপি আসুক, জামাত আসুক, তারা যদি সবাই বলে যে না একই রকম ভাবে আমার দেশ চলবে, তাইলে এই আন্দোলনের কি কোনো মানে আছে? আন্দোলন করার একটাই তো উদ্দেশ্য, আমি আমার জবাবদিহিতার জায়গা ক্লিয়ার চাই। বিমানের সিন্ডিকেট চলতেছে, এটা নিয়ে আপনারা কি পদক্ষেপ নিচ্ছেন এটা জনগণের সামনে ওপেন করেন। এয়ারপোর্টের মধ্যে যারা বাটপার বদমাইশ আছে তাদের বিরুদ্ধে আপনারা কি ব্যবস্থা নিচ্ছেন? একজন মানুষ দুইটা ফোন নিতে পারবে না, আপনি তার কাছ থেকে একটা ফোনের সর্বোচ্চ চার্জ রাখতে পারেন যে আপনার এই ফোনের 6,000, 10,000, 20,000 টাকা আপনি দিতে হবে না। আপনি বলেন যে ওই দুইটা ফোন নিয়ে আসছেন, একটা ফোন আপনি নিতে পারবেন না, বাজেয়াপ্ত করে দিলাম। এটা কোনো দেশের সিস্টেম? এটা কোনো একটা ইয়েতে পর্যায়ে পড়ে? শিক্ষা ব্যবস্থাটা চাঙ্গা করেন, চিকিৎসা চাঙ্গা করেন। বিদেশে কেন চিকিৎসাতে যাবে আমার দেশের মানুষ? আমার দেশে কি টাকা নাই? এদিকে দিকে শোনা যায় অমুক 30,000 কোটি টাকা নিয়ে গেছে, ওই অমুকের কাছে 50,000 কোটি টাকা। আল্লাহর হস্তে ডক্টর ইউনূস স্যারের সরকারকে আমরা স্বাগত জানাইছি, আমরা এটা নিয়ে কোনো সমালোচনা করতে চাই না। তো আপনারা আপনাদের দায়িত্বগুলা বরাবর পালন করেন। ভালো।